আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে আপনার ধনী গরিবের যে ভেদাভেদ বা আমরা আহ, যারা হচ্ছে ধনী গরিব দ্বিমত করি বা দ্বিখণ্ডিত করি, তো তাদের উদ্দেশ্যেই গল্পটা মূলত। যে ধনী গরিব কিছুই না, সবাইকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কাউকে সম্পদ ক্ষমতা বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। তো সকলেরই ভেদাভেদ না থেকে এক হয়ে ভালোবাসা এবং সহানুভূতি দেখালেই মানুষ মানুষের জন্যই হয়। তো আজকের গল্পটা আমার সেরকমই। সমাজের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির যে গুরুত্ব, এটাই বোঝানো হয়েছে আজকের গল্পে। একবার এক শহরে দুই ব্যক্তি ছিল। একজন ছিল অত্যন্ত ধনী এবং অত্যন্ত ক্ষমতাশালী, আর অন্যজন ছিল খুবই গরিব এবং অসহায়। ধনী মানুষের বা ধনী ব্যক্তি তার সম্পদ, অর্থ এবং প্রভাব শক্তি দিয়ে সমাজের ওপর খুবই বড় প্রভাব ফেলত, কিন্তু তার হৃদয়ে ছিল না কোনো ধরনের সহানুভূতিশীল বা ভালোবাসা। তার হৃদয়ে ছিল কঠোরতা এবং মানুষের প্রতি সহানুভূতির অভাব। কিন্তু অপরদিকে গরিব ব্যক্তি ছিল খুবই সহানুভূতিশীল এবং অন্যদের সাহায্য করার জন্য সদা প্রস্তুত। তার কাছে তেমন কিছুই ছিল না যে সেটা দিয়ে সে মানুষকে সাহায্য করবে, কিন্তু তার হৃদয় ছিল অনেক বড়। মানুষের প্রতি তার ভালোবাসা এবং সহানুভূতির কারণে সে সব সময় সাহায্য পেত। একদিন গরিব ব্যক্তি শহরের বাইরে একটি বনে ঘুরতে গিয়েছিল। সেখানে সে একটি আহত পাখি পেয়েছিল। পাখিটি বেশ আহত ছিল এবং উড়তে পারছিল না। গরিব ব্যক্তি পাখিটাকে বাড়িতে নিয়ে এসে যত্ন করতে লাগলো, মায়া মোহাম্মদ ভালোবাসা দিয়ে। সে পাখির চিকিৎসা করলো এবং ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে উঠল। অন্যদিকে একদিন ধনী ব্যক্তি তার প্রাসাদে অনেক জাঁকজমকপূর্ণ আয়োজন করেছিল, কিন্তু সে সময় তার প্রাসাদে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একটি পাখি ধনী ব্যক্তির প্রাসাদে উড়ে এসে পড়েছিল। ধনী ব্যক্তি পাখিটির দিকে নজর দিল, কিন্তু তার মনে কোনো সহানুভূতি জাগেনি যে কোথা থেকে এলো পাখিটা, কার পাখি। পাখিটি তার তীব্র চোখের সম্মুখে আরও কষ্ট পেল। গরিব ব্যক্তির গল্প শহরের মানুষের কাছে ছড়িয়ে পড়েছিল। সবাই গরিব ব্যক্তির সহানুভূতির প্রশংসা করতে লাগলো এবং ধনী ব্যক্তির কঠোরতার মনোভাবের সমালোচনা করলো। কারণ দেখা যাচ্ছে যে আমাদের দেশেরই বা আমাদের সমাজে ধনী ব্যক্তির যদি মানুষের বা গরিবদের সহানুভূতি না দেখায়, তাহলে অবশ্যই সমালোচনার মধ্যে পড়তে হয়। তো এটা গল্পের মধ্যেও বাস্তবতা ফুটে উঠেছে। ধনী ব্যক্তি ধীরে ধীরে উপলব্ধি করলো যে সে সত্যিকারের কল্যাণ এবং প্রেম মানুষের হৃদয়ে থাকতে হয়, যা শুধু অর্থ সম্পদ দ্বারা অর্জন করা যায় না। তো ভালোবাসা অর্থ সম্পদ দ্বারাই কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়, যদি না তার মনে সত্যিকারের কল্যাণ বা সত্যিকারের ভালোবাসা থাকে। একদিন ধনী ব্যক্তি গরিব ব্যক্তির কাছে এসে তার কাছে মাফ চাইল এবং তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। তো এভাবেই কিন্তু ক্ষমা চাইলে যে সে ছোট হয়ে যাবে সেটা না। ক্ষমা কিন্তু দুই মানুষকে এক করে। দুইজন ব্যক্তি পরস্পরের মধ্যে ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি করল। এই গল্পের মাধ্যমে সমাজের প্রতি ভালোবাসা এবং সহানুভূতির গুরুত্ব বোঝানো হয়েছে। এটি আমাদের শেখায় যে প্রকৃত কল্যাণ শুধু অর্থ বা ক্ষমতা দ্বারা অর্জিত হয় না, বা সম্মান অর্থ দ্বারা অর্জিত হয় না। মানুষের আন্তরিকতা, সহানুভূতি এবং ভালোবাসা দ্বারাই আসবে এই ক্ষমতা, সম্মান, সহানুভূতি। তো এটাই ছিল আজকে আমার গল্প। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রথম ভিডিওটা আপনার কাছে যায়, নতুন আপলোড করা যেটা। এবং যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।